আমি তখন রাইটার্স বিল্ডিং এ চাকরি করতাম। একটা কথা আপনাদেরকে শেয়ার করি, মুখ্যমন্ত্রী দপ্তরে তখন আমি চাকরি করতাম। সালটা হলো 2000 সাল, 2000 সাল। রাইটার্স বিল্ডিং এ তখন আমি চাকরি করি। তখন সদ্য আমাদের স্বর্গীয় শ্রী জ্যোতি বসু মহাশয় ছাড়ছেন, আর শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি এই নেবেন দায়িত্ব। সেই সময় আমেরিকা থেকে একজন এসেছিলেন, তার নাম হলো উইলিয়াম। তিনি জাকির হোসেনের কাছে ডুগি তবলা শিখলেন 1 বছর। এবার জাকির হোসেনকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা বলতে পারেন যে বিলম্বিত লয়ের তাল কোথায় আছে, আমি একটু শিখতে চাই। উনি বলেছেন যে বাংলার মাটিতে কীর্তন অঙ্গের বিলম্বিত লয়ের তাল যা আছে পৃথিবীর আর কোথাও নেই। উনি সোজাসুজি চলে এসছেন একেবারে রাইটার্স বিল্ডিং এ, আইএনসি ডিপার্টমেন্ট সেক্রেটারিকে সব বলেছেন। উনি যোগাযোগ করে আমাদের বড় সাহেবকে বললেন, সাহেব আমায় ডাকলেন, এই নিতাই তুই তো কীর্তন করিস, দেখ না এই মানুষটা কীর্তন সম্বন্ধে কি জানতে চাইছেন, সদূর আমেরিকা থেকে এসেছেন। এবারে আমি যেটুকু ওনার কাছ থেকে জানতে পারলাম, উনি বলছেন যে আমি শুনেছি কীর্তন অঙ্গের 109 মাত্রা, 56 মাত্রা, 44 মাত্রা, 32 মাত্রার গান হয়, সেগুলো আমি কোথায় শিখতে পারবো? ঠিক আছে আপনি চিন্তা করবেন, এসেছেন এই যে আপনার আগ্রহ রয়েছে বিদেশি হয়ে কীর্তনের তাল শিখবো, এই যে আপনার আগ্রহ রয়েছে শুনে খুব আনন্দ পেলাম। রবীন্দ্রভারতীর প্রফেসর, যার কাছে আমি কীর্তন অনেকদিন শিখেছি, তিনি হলেন স্বর্গীয় শ্রী বৃন্দাবন দাস বণিক মহাশয়। উনি টালিগঞ্জে থাকতেন, ওনার কাছে বসে আমরা কীর্তন শিখেছি। তখন আমার বন্ধুবর এখন বিশ্বভারতীতে প্রফেসরি করছেন, আমার দাদা আমরা যাকে বলি শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, উনিও ওনার কাছে অনেকদিন কীর্তন শিখেছেন। ওনার কাছে নিয়ে গেলাম যে বাবা ইনি এসেছেন বিদেশ থেকে, একটু কীর্তন অঙ্গের তাল শিখবেন। ঠিক আছে, খুব আনন্দ পেলেন। ওনাকে পার্ক স্ট্রিটে থাকার ব্যবস্থা করে দিলাম। 6 মাস ধরে এই তালগুলো উনি শিখলেন। পরে বিদেশ থেকে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে যে পৃথিবীর আমি অনেক জায়গায় ঘুরেছি তাল শেখার জন্য, একমাত্র ভারতবর্ষে বাংলার মাটিতে যে কীর্তন অঙ্গের তাল রয়েছে এ অমূল্য সম্পদ, নিতাই গৌর হরিবল। কত বড় সম্পদ, সেগুলোকে আমরা অবহেলা করি, কিন্তু এগুলো গাইতে হবে। যেমন ধরুন ঠাকুর মশাই যখন পুজো করেন, সংস্কৃতগুলো যেগুলো বলেন আমরা কি বুঝতে পারি? জড়া জুটং সমাযুক্তাং বর্ধন্নুগ্রসেকরম লোচনত্রয় সংযুক্তাং পুনন্দৈ সদ্রৈসলাম অতোসি পুষ্পো বর্ণাবাংশু প্রতিষ্ঠিতম সুলোচনম নবো যৌবন সম্পন্নং সর্ববারণ ভূষিতম সুচারুদতনং তৎমদ্বিনন্দ প্রয়োধরম। এটা মা দুর্গা ধ্যান, অনেক বড়, একটু বললাম। তাহলে ধরুন এই যে সংস্কৃত উচ্চারণ, ঠাকুর মশাই যখন পুজো করছেন আমরা পিছনে কি করি? জোড়হাত করে বসে থাকি না? কারণ ওই মন্ত্রটা শুনলেও মঙ্গল, নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল, জাতির মঙ্গল। তেমনি কীর্তন অঙ্গের এই তালগুলো বুঝতে না পারলেও শুনলে পরে নিজের মঙ্গল হবে, তাই এগুলোকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। চলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার যে পেটে খিদে আছে আমি যদি প্রকাশ না করি তাহলে কোথায় ফুটে উঠবে বলুন তো? খিদে পেয়েছে কি বলে, মুখ শুকিয়ে গেলে? হ্যাঁ, আরে মা বলে না, এ খোকা তুই টিপির খাসনি, তোর মুখটা এত শুকিয়ে গেছে কেন? ভগবান কেমন দেখুন মুখ দেখে বুঝতে পারছেন যে আমার বন্ধুদের খিদে পেয়েছে, তাই না? আমরা খাওয়ার চিন্তা করি, কিন্তু ভগবান দেখো পৃথিবীতে পাঠাবার আগে আহার পাঠিয়ে দিয়েছেন, তারপর আমাকে পাঠিয়েছেন বুকের দুধ, মায়ের বুকের দুধ পাঠিয়েছেন আহার, তারপর আমাকে পাঠালেন। এত আলো বাতাস অক্সিজেন সবকিছু দিয়েছেন, ফলে ফলে পরিপূর্ণ করে দিয়েছেন। তবু আমরা ভগবানের কাছে যাই, দেখছেন আমার বন্ধুদের মুখ শুকিয়ে গেছে। সকল রাখায় ক্ষুদায় ব্যাকুল কহয়ে লাগিয়া যায়, সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়ে ত্যাজিয়া রায়। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রায়। ওগো হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রায়। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, দিকে মা
হৃদয়ে বুঝিয়া ভক্তের কি দরকার ভগবান সেটা জানেন। আমরা প্রণাম করে বলি গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, কিন্তু না, সেটা জাগতিক জগতের নয়, জাগতিক জগতের বস্তু চাইলে ভগবান তার খেয়াল রাখেন না। কিন্তু এই যে হৃদয়ে বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রাজ, বলে রে তোরা কি খাবি ভাই, বলে রে তোরা কি খাবি ভাই, বলে রে তোরা কি খাবি, বলে রে তোরা কি খাবি ভাই, যা খাবি তাই খাওয়াইব, বলে রে তোরা কি খাবি ভাই, যা খাবি তাই খাবো, বলে রে তোরা কি খাবি ভাই। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো না, ও গো হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রায়। রাখাল রাজা গোবিন্দ আমার বলতেন, বল বল তোরা কি খাবি, বল বল কি খাবি, যা খাবি আমি তাই খাওয়াবো। শ্রীদাম বলছেন, বাহ, এত বড়াই করে গর্ব করে বলছিস, এই দুপুরবেলা আমাদের এত খিদে পেয়েছে, তুই বলছিস যা খাবি তাই খাওয়াবো। বটু পাশেই ছিল, বটু মানে মধুমঙ্গল, ব্রাহ্মণের ছেলে তো, আর ব্রাহ্মণ একটু লোভী হয় জানে। আজ কানাইকে পেয়েছি, বড়াই করে বলছে যা খাবি তাই খাবো। এখন যদি ফল চাই তাহলে গাছ থেকে ফল বেড়ে দেবে, ননি বললে ননিও চুরি করে এনে দেবে, বনের মাঝে কি পাওয়া যাবে না, অন্ন পাওয়া যাবে। আজ দেখি কানাইকে পরীক্ষা করব। বটু কহে ভাই অন্ন খেতে যাই, যদি খাওয়াইতে পারো, ও গো বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে যাই, যদি খাওয়াইতে পারো, বটু কহে ভাই খেতে চাই, যদি খাওয়াইতে পারো। তব সুখ পাই গোধন জরায়, কিছু না চাহিয়ে আরো, ও গো তব সুখ পাই গোধন চড়াই, কিছু না চাহি যে আরো। এখানে অন্ন খেতে যাই রে মোরা, অন্ন খেতে চাই যে মোরা, অন্য কিছু চাই না মোরা, অন্ন খেতে চাই রে মোরা, অন্য কিছু চাই না মোরা, অন্ন খেতে চাই যে মোরা। তব সুখ পাই গোধন জরায়, কিছু না চাহিয়ে আরো, আমরা তব সুখ পাই গোধন চড়াই, কিছু না চাহি যে আরো। অন্ন খাওয়াতে পারবি গোবিন্দ? গোবিন্দ মুচকি মুচকি হাসছে, একথা শুনিয়া হাসিয়া হাসিয়া কহে নব ঘনশ্যাম, ও গো এ কথা শুনিয়া হাসিয়া হাসিয়া কহে নব ঘনশ্যাম। এই উদ্ধব দাস চিরদিনের আছে পুরাও মনের কাম, ও গো এই উদ্ধব দাস চিরদিনের পুরাহ মনের মোদের মনোবাসনা পূর্ণ করো, মনোবাসনা পূর্ণ করো। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে আমাদের জন্য কিছু দাবি করলেন। হে গোবিন্দ, তোমার সখ্যপ্রেমের ভক্তগণ অন্ন খেতে চেয়েছে, তুমি অন্নের ব্যবস্থা করবে, কিন্তু আমরাও যে পথ চেয়ে বসে আছি, তোমার আশার পথ চেয়ে বসে আছে, বলো কবে তোমার কৃপা পাবো, তোমার কৃপা ছাড়া আর কিছু চাই না, যদি মোদের দিতে হয় দাও চরণে ধুলি, সেই চরণ ধুলির আশায় বসে আছি, মোদের দাও চরণ ধুলি। আর অন্য কিছু চাই না, আমাদের এই মনোবাসনা পূর্ণ করো। এক ভক্ত
যাক বাবা আমার শ্রীমদ্ ভগবত গীতা আমাকে দান করলেন।